আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন বিচারপতি তথা এমপি এবং বিজেপির নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ বাবু, অনেকদিন পর একেবারে শেষ ধাপে এসে শেষ দিনে আপনাকে প্রচারে নামতে দেখলাম। মানে সবাই প্রচারে খুবই এসেছেন, আপনারও খোঁজ করা হচ্ছিল, আমাকে অনেকে জানতে চাইছিলেন যে জাস্টিস গাঙ্গুলি প্রাক্তন উনি নেই কেন। তো কোথায় ছিলেন এতদিন, আর আজকে কি বা করলেন? দেখুন, এতদিনের মধ্যে আমি যে একেবারে প্রচার করিনি তা নয়। কিছু কিছু জায়গায় গেছি প্রচার করার জন্য, কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল শরীর। হুম শরীরের কারণে আমি খুব বেশি দৌড়দৌড়ি করতে পারিনি। তো সেটা আমাদের রাজ্য অফিসে জানে, সেই জন্য তারাও আমাকে খুব বেশি কাজে নিযুক্ত করেননি। কিছু কিছু কাজ দিয়েছেন, সেগুলো আমি করেছি। সে তার মধ্যে আমার নিজের কনস্টিটিউয়েন্সি আছে। হুম আচ্ছা, আজকে আজকে কোথায় গেছিলেন? আজকে মধ্য হাওড়া ওই মন্দিরতলা এলাকা থেকে, মন্দিরতলা থেকে একটা রোড শো হলো পঞ্চাননতলা, মানে কদমতলা এলাকার পঞ্চাননতলা অব্দি। আচ্ছা, মাঝখানেও আপনি মানে কিছু কিছু জায়গাতে করেছেন তাই তো? ওগুলো খুব একটা প্রচারে আসেনি হ্যাঁ, বলে হয়তো আমাদের নজরে হ্যাঁ, নেই। না না, খুব প্রচারে আসেনি খুব একটা। মাঝে আমি গেছি অনেকগুলো জায়গায়। মানে হুম, আপনিও লেগে রয়েছেন পরিবর্তনের জন্য যতটা পেরেছেন, আপনার শরীর যেটা পারমিট হ্যাঁ, করেছে। নিশ্চয়ই 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 তো আপনি নিশ্চয়ই কি লেগেছি। বুঝছেন আজকেই বা শেষ দিনে কি বুঝলেন, মানুষের ওয়েব কি দেখলেন? আমি যা বুঝলাম সেটা হচ্ছে যে মানুষ মনে মনে ঠিক করে নিয়েছে যে কাকে তারা দেবে না দেবে। মানে পরিবর্তনের দিকে হুম, চোখটা দেখতে পাচ্ছেন, চোখ মুখ দেখে? আমার তো তাই মনে হলো যে পরিবর্তনের দিকে। হুম ওকে। আর আমরা দীর্ঘ রাস্তা পেরিয়েছি আজকে, দীর্ঘ রাস্তা, বিভিন্ন গলি গলি টলি দিয়ে। তো মানুষকে দেখে আমার মনে হয়েছে যে তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, এবং সেই সিদ্ধান্তটা পরিবর্তনের পক্ষে। প্রথম দফার যে ভোটটা হয়েছে সেখানে তো 152টা কেন্দ্রে ভোট হয়েছে। তো সেই বিষয়ে আপনার কি ধারণা, কি কি বুঝছেন? আমার ধারণা বিজেপি ঝড়ে তৃণমূল উড়ে গেছে। আচ্ছা। প্রথম দফায় বিজেপির ঝড়ে তৃণমূল উড়ে গেছে। সেই ঝড়টা কি আবার দ্বিতীয় দফাতেও ইফেক্ট করবে? অবশ্যই অবশ্যই। দ্বিতীয় দফায় ঝড়ের জন্য আমরা প্রস্তুত, তার মানে, আপনারাও দেখবেন। হ্যাঁ, তার মানে পরিবর্তন হচ্ছে, এটা আপনিও কোথাও নিশ্চিত। কিন্তু মানুষ তো, পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, মানুষ তো আরো কিছু বিষয়ে দেখতে চান, জানতে চান যে পরিবর্তন তো হচ্ছে, তার সঙ্গে রাজ্যেরও সামগ্রিক পরিবর্তনের প্রয়োজন, এবং সেই সঙ্গে যারা দুর্নীতি করেছেন এরই মধ্যে তাদের যেন শ্রীঘরে জায়গা হয়, জেল হয়। সেটা কি হবে? হ্যাঁ, নিশ্চয়ই সে ব্যবস্থা তো করা হবেই। বিজেপি ক্ষমতায় এলে এই দুর্নীতিপ্রবণ মানুষ যারা আছেন, দুর্নীতিতে জড়িয়েছিলেন, তাদের জায়গা জেলেই দাঁড়াবে। আপনি একটা সময় বলেছিলেন যে ঢাকি সমেত বিসর্জন, একেবারে জ্বর উপড়ে ফেলা। হ্যাঁ, মানে সেটা, আচ্ছা, এটা কি হ্যাঁ, কোথাও বলেছিলাম। বাধা হয়ে দাঁড়িয়েছিল যে সরকারে থাকা, ক্ষমতায় টিকে থাকা, তার মাধ্যমে প্রভাব খাটিয়ে এই যে নিজেকে বাঁচানোর, এটা কি কোথাও চেষ্টা হয়েছিল এখানকার শাসকের তরফ থেকে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। সরকার আপ্রাণ চেষ্টা করে গেছে দুর্নীতিকে ডেকে রাখবার, যারা দুর্নীতি করেছে তাদেরকে প্রোটেকশন দেবার আপ্রাণ চেষ্টা করেছে, এবং এখনো সেই চেষ্টা করে যাচ্ছে। দেখুন না, যে দুর্নীতিগ্রস্ত একজন পুলিশ অফিসার, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তাই না? কালীঘাট থানায় তিনি বসতেন। আর একজন তো পুলিশ অফিসার ছিলেন, হঠাৎ করে রাজ্যসভার এমপি হয়ে গিয়ে যেভাবে কথা বলতে শুরু করেছেন, এতে বোঝাই যায় হ্যাঁ, যে তিনি কিভাবে কাজ করছিলেন ডিজি বা এ হ্যাঁ, থাকাকালীন। হ্যাঁ, মানে এই যে সব কিছুকে একটা মানে দলের মধ্যে যুক্ত করে দেওয়া, সম্পৃক্ত করে দেওয়া, হ্যাঁ, এর হ্যাঁ, জন্যই কি রাজ্যে এরকম অপশাসন, আইনের শাসন নেই? একদম একদম একদম, এটা আপনি ঠিক পয়েন্ট আউট করেছেন যে রাজ্যের যে অপশাসন, তার কারণ হচ্ছে এটা। কিন্তু ওনারা তো এখনো বলে যাচ্ছেন পিসি ভাইপো যে আমরা ডাবল সেঞ্চুরি সিট নিয়ে আমরা আসবো, ক্ষমতায় আসবো। হ্যাঁ, ওদেরও নিশ্চয়ই মনে হচ্ছে যে ওরা একটা আহ, বিরাট সংখ্যক ভোট পাবেন, কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। আমার বরং উল্টোটাই মনে হচ্ছে। এবং বলছেন দেখে নেব, সকলকে হুঁশিয়ারি দিচ্ছেন, অবজারভার থেকে শুরু করে সকলকে দেখে নেব। হ্যাঁ, ঠিক আছে, উনি দেখে নেবেন। দিল্লিতে তো কেউ নেই, দিল্লি তো ফাঁকা, দিল্লি কিছুই করতে পারবে না, উনি দেখে নিতে থাকবেন। হুম
আচ্ছা, আমি আপনাকে একটা জানতে চাই, এই যে ধরুন ক্ষমতাচ্যুত হয়ে গেল তৃণমূল কংগ্রেস, এই দলটার কি ভবিষ্যৎ দাঁড়াতে পারে, আপনার কি ধারণা? দলটা উঠে যাবে, দলটা থাকবে না আর, টুকরো টুকরো হয়ে যাবে, দলে লোক থাকবে না, দল পার্টি অফিসগুলো বন্ধ হয়ে যাবে, এই দলটা উধাও হয়ে যাবে একেবারে। আর পিসি ভাইপো? পিসি ভাইপো দুজনে, পিসি তো মনে হয় কোথাও চলে যাবেন, ভাইপো তো হাওয়া হয়ে যাবে। কিন্তু ভাইপো আর হাওয়া হতে কি দেওয়া যাবে, কারণ যে দুর্নীতির বিষয়টা এত উঠে এসছে? না, সে দেওয়া দেওয়া যাবে না, কিন্তু কোথাও একটা চলে যাবে, প্রাইভেট জেট তো আছে, সেটা নিয়ে কোথাও একটা বাইরে দেশে চলে গেল। টেনে টেনে আনতে হবে তো, অনেককে তো নিশ্চয়ই, আনা হয়েছে অনেককে। নিশ্চয়ই, 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 নিশ্চয়ই। যে দুর্নীতি আছে ওনার, রেকর্ডে আছে, ওনার নাম যেভাবে দুর্নীতিতে জড়িয়ে আছে, তাতে ওনার তো যে ছাড় পাবেন না, তাতে উনি ছাড় পাবেন না। 4 তারিখে কি করবেন? 4 তারিখে টিভির সামনে থাকবো, তারপরে পার্টি অফিসে যাব, নিশ্চয়ই যাব, সে রেজাল্ট যাই হোক। ওকে, রেজাল্ট পজিটিভই হবে, যেটা আপনিও ভাবছেন, আমরাও সেটাই ভাবছি, হাওয়া কিন্তু সেটাই বলছে। অসংখ্য ধন্যবাদ। সেটাই বলছি, ঠিক। অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন অনেক দিন পরে প্রাক্তন বিচারপতি, উনিও আছেন প্রচারে, যেটা নিয়ে আপনাদের মধ্যে একটা কৌতূহল ছিল, আমিও কৌতূহলী ছিলাম, আমিও দেখতে পাইনি প্রচারে। তবে উনি বললেন খুব বেশি প্রচার করেননি, দলও খুব বেশি দায়িত্ব দেয়নি, কারণ উনি সত্যি অসুস্থ, চোখ মুখ দেখলেও বোঝাই যাচ্ছে যে উনি ততটা ফিট না। এই গরমে প্রচার করতে গেলে যে ফিটনেস দরকার সেরকম এর নেই, সেজন্য খুব বেশি দায়িত্ব প্রচারের ক্ষেত্রে ওনাকে দেওয়া হয়নি। এবং জানেন তো, উনি একটা বিরাট সমস্যায় পড়ে গেছিলেন, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এবং কলকাতা থেকে দিল্লিতে এমসে নিয়ে যেতে হয়েছিল, এবং সে যে দৃশ্য, সে তো আমাদের আজও মানে সেটা মনে করলে গায়ে কাটা দেয়। উনি যে জায়গায় চলে গেছিলেন, আমরা ভাবতে পারিনি তো যে উনি আবার এইভাবে ফিরে আসবেন, এটাই সবথেকে বড় কথা। তো ফলে দল অনেকটাই মানে ওনার ব্যাপারে সংযত আছে, খুব বেশি দায়িত্ব এই গরমে দেয়নি, কিন্তু তা সত্ত্বেও উনি প্রচার করেছেন কিছু কেমন। আর আজকে হাওড়া মধ্য, সেখানে গিয়ে প্রচার করেছেন, রোড শো করেছেন এই গরমের মধ্যেও। আসলে পরিবর্তন আসন্ন, চারিদিক যে প্রচার হচ্ছে, বিজেপির সর্বস্তরের লোকজন সব রাস্তায় নেমে পড়েছেন। দিল্লি, ইউপি, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, যেখানে মানে বিজেপির নেতারা আছেন, মহারাষ্ট্র, সব জায়গা থেকে বিজেপির সব শীর্ষস্থানীয় লোকজন বাংলাতে এসছেন, প্রচার করছেন, শেষ মুহূর্তে ঝড় তুলছেন। উনিও সেসব দেখছেন নিশ্চয়ই মিডিয়াতে, ফলে নিজেকে চুপচাপ বাড়িতে কী করি বা ধরে রাখবেন। পরিবর্তন আসন্ন ওয়েব তৈরি হয়েছে, ওনারও একটা বিরাট অবদান আছে এই সরকারের মানে দুর্নীতি, এইসব বিষয়গুলোকে উন্মুক্ত করার জন্যে। রাজ্যের মানুষের সামনে, চোখের সামনে এই সরকার কতটা দুর্নীতিগ্রস্ত সেটাকে মানে দেখানোর জন্য ওনার তো একটা বিরাট অবদান আছে না। উনিও তো চান এই সরকারটার পরিবর্তন ঘটুক, কারণ যেসব দুর্নীতি হয়েছে এবং এখনও সবটা তো বেরিয়ে আসেনি, সেটাকে বের করতে হবে। এই শাসক তার ক্ষমতা ব্যবহার করে অনেকটাই চাপা দেওয়ার চেষ্টা করছে, ফলে সেগুলোকে বের করতে গেলে এদের পাওয়ারটা কাট করতে হবে, ক্ষমতাচ্যুত করতে হবে। আর সেই সন্ধিক্ষণ যখন আসন্ন, তো উনি চুপ থাকেন কি করে? শরীর অসুস্থ, তবুও উনি বেরিয়ে পড়েছেন। আজকে ছিল শেষ প্রচার, রোড শো পর্যন্ত করেছেন। তো এই হচ্ছে বিষয়। আরও কিছু প্রশ্ন তো রাখলাম ওনার সামনে, যে দলটা মানে ক্ষমতাচ্যুত হয়ে গেলে দলের কি ভবিষ্যৎ। উনি তো বললেন পার্টি অফিস খোলার লোক পাওয়া যাবে না, পিসি ভাইপো কোথায় থাকবেন কে জানে, চলে যেতেও পারেন। কিন্তু নিশ্চয়ই আপনাদেরও প্রশ্ন, চলে যেতে চাইলে কি যেতে দেওয়া যাবে? বা যদি চলেও যান কোথাও, তাই কি আনতে হবে না, টেনে আনতে হবে না, হিসেব দিতে হবে না? তখন তার ওই কথা বললে হবে না, তুই টাকা দিয়েছিস, তোকে হিসেব দেবো। টাকা দিয়েছেন, কেন্দ্রীয় সরকারের দায়িত্বে থাকা লোকজন টাকা দিয়েছেন, সব টাকার হিসেব দিতে হবে। প্রভাব খাটিয়ে স্টে নেওয়ার চেষ্টা, তারিখ পে তারিখ করে জাস্ট পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা, গ্যাটের টাকা, গ্যাটের ঠিক না, সরকারের কোষাগার থেকে খরচা করে বড় বড় সব উকিল ধরে, আইনের ফাঁক ফকরকে ব্যবহার করে
ওইসব কিন্তু আর চলবে না। পরিবর্তন হয়ে গেলে কোনো প্রভাব কাজ করবে না, ধরা হবে আর জেলে পোড়া হবে। দর্শক বলবেন যা বলার। প্রাক্তন বিচারপতি উনিও মানে উচ্ছ্বসিতই বলবো, ওনার ভয়েস লো যেহেতু শরীরটা সেরকম নেই, কিন্তু উনিও আশাবাদী পরিবর্তন আসছেই। দর্শক অবশ্যই আপনাদের মতামত থাকবে এবং প্রাক্তন বিচারপতির কথাগুলো যেগুলো শুনলেন, যদি সেই সব সম্পর্কেও আপনাদের কিছু বলার থাকে, এবং অবশ্যই আরামবাগ টিভি আপনাদের কৌতূহলটা দূর করলো। আপনারা ওনাকে বলছিলেন কোথায় আছেন, না, উনি ওনার জায়গাতেই আছেন, পরিবর্তনের সঙ্গেই আছেন। ফিজিক্যালি হয়তো সব জায়গায় থাকতে পারেননি, কিন্তু নানানভাবে উনি পাশে ছিলেন এবং আজকে একেবারে রোড শোতে পর্যন্ত এসেছেন প্রচারের শেষ দিনে। কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।